হ্যালো, আমি ডক্টর নীলাঞ্জন পাইক, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি প্র্যাকটিস করি অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক, নিউ আলিপুরে। আচ্ছা, আজকে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, একটা ভীষণ রেলিভেন্ট টপিক এবং খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে, যে এমার্জেন্সি কন্ট্রাসেপশন। আচ্ছা, এখন এমার্জেন্সি কন্ট্রাসেপশনের বিষয়টা হচ্ছে গিয়ে নামেই বোঝা যাচ্ছে যে এটা এমার্জেন্সি পারপাসে ইউজ করবার জন্য, এটা ডে টু ডে বেসিসে ইউজ করবার জন্য এটা আইডিয়াল কন্ট্রাসেপটিভ মেথড নয়। এবারে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ কখন বেশি ইউজফুল? আফটার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের উইদিন 72 আওয়ার্সের মধ্যে নিলে তাহলেই হচ্ছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যেটা হয় সেটা বেশি এফেক্টিভ হয় বলে ধরা হয়। এবারে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কিভাবে কাজ করে? এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল মেইনলি তিনটেভাবে কাজ করে। এক, যেটা হচ্ছে গিয়ে আমাদের ডিম্বাণুটা বেরোয় প্রত্যেক মাসে, ডিম্বাশয় থেকে তো ডিম্বাণু বেরোয়। এবারে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভের মধ্যে যেই হরমোনটা থাকে সেটা হচ্ছে গিয়ে যেই হরমোনগুলোর জন্য আমাদের ডিম্বাণুটা ফেটে ডিম্বাণুটা বেরোয়, সেই ডিম্বাণুটার নিঃসরণটা বন্ধ করে দেয়। এক, দ্বিতীয় হচ্ছে গিয়ে যদি ডিম্বাণু নিঃসরণ হয়েও থাকে, আমরা তো জানি না যে আমরা পিরিয়ডের কোন জায়গাটাতে রয়েছে, যদি ডিম্বাণু নিঃসরণ হয়ে থাকে তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর যে মিলনটাকে সেটাকে আটকে দেয়। শুক্রাণু যে আমাদের ইউটেরাস, আমাদের এই টোটাল যে এই পথটা, সেই পথটাকে আরও মসৃণ থাকে না আর কি, তাহলে যাতে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা যাতে আটকে যায়। সেকেন্ডলি, যদি ধরা যায় যে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়েও গেল, তাহলে যে এমব্রায়ো বা যে ভ্রূণ যেটা তৈরি হবে সেটা যাতে সেই ইউটেরাসের মধ্যে বসতে না পারে, সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবে আর কি। ঠিক আছে, মেনলি তিনটে উপায় এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে। কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা একটা বোঝাই যাচ্ছে এটা একটা হাই ডোজ অফ প্রোজেস্টেরন পিল, সেজন্য এইটা খেলে এটার একটা সাইড এফেক্ট নয়, কিন্তু এটা যেহেতু আমরা বাইরের থেকে, এবার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন আমাদের বডির মধ্যে থাকে, যেহেতু এটা বাইরের থেকে আমরা একটা প্রোজেস্টেরন হরমোন দিচ্ছি, সেহেতু পুরো সাইকেলটাই একটা গন্ডগোল হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। সেক্ষেত্রে কি হতে পারে, যেমন অনেক সময় দেখা যায় যদি এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়ে থাকে তাহলে হয়তো বা ওভারিতে সিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা মাঝে সাঝে যেহেতু একটা সাইকেলটা গন্ডগোল হয়ে যায় একটা ব্রেক থ্রু ব্লিডিং হয়ে যাওয়ার চান্স রয়েছে। একটা প্রোজেস্টেরনের একটা যেমন সাইড এফেক্ট, যেমন একটা ডিজিনেস বা ঘুম পাওয়া, এই ব্যাপারটা হতে পারে। এবারে কোন জিনিসপত্রগুলো আমরা খেয়াল রাখবো যে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসাবে ইউজ করবার আগে? হাই ডোজ একটা প্রোজেস্টেরন যেহেতু আমরা বাইরের থেকে আমরা খাচ্ছি বা নিচ্ছি, সেহেতু এক্ষেত্রে যেটা হয় সাইকেলটা অনেক সময় ডিলেড হয়ে যায়। সেই জন্য মানুষের যে নেয় তার মনে সবসময় তো একটা ভয় থাকে যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম কিনা, সেটা একটা আননেসেসারি একটা ভয় কাজ করে যে প্রেগনেন্সি হয়ে গেল কিনা। এটা সাইকেলটা যেহেতু এটা বাইরের থেকে আমরা একটা হরমোন আমরা নিচ্ছি, সেহেতু নর্মাল যে বডির যে ফাংশান থাকে একটা 28 দিনের সাইকেল, এক্ষেত্রে যেহেতু আমরা মাঝখান থেকে ইন্টারভেন করলাম, শুধু সাইকেলের একটা ডিলেড হয়ে যায় বা সাইকেলটা অনেক দেরি হয়ে যায়। এইবারে কোন কোন ক্ষেত্রে আমরা স্পেশাল প্রিকশনস হব যে আমরা এমার্জেন্সি, প্রথমেই যেটা বললাম যে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এমার্জেন্সি বেসিসে ইউজ করবার জন্য এটা ডে টু ডে বেসিসে ইউজ করবার উপযুক্ত পিল নয়। এইবারে যদি দেখা যায় যে কোনো প্রোজেস্টেরন হরমোন বা যে কোনো হরমোন লিভারের থ্রুতে মেটাবোলাইজ হয়, হ্যাঁ, এবারে যদি ধরা যায় যাদের লিভারের প্রবলেম রয়েছে, হ্যাঁ, বা যাদের বলা হয়েছে আর্টেরিয়াল ডিফেক্ট রয়েছে, তাদের ক্ষেত্রে, যাদের ব্রেস্ট কার্সিনোমা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোজেস্টেরন হরমোনটা কিন্তু নেওয়াটা একেবারেই ঠিক নয়। হ্যাঁ, মানে তাদের ক্ষেত্রে এমার্জেন্সি কন্ট্রাসেপশনের অন্যান্য মেথড রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তারা যদি অ্যাক্সিডেন্টালি এক্সপোজার টু সেক্সুয়াল ইন্টারকোর্স বা এই ধরনের হয়ে গিয়ে থাকে, তাহলে সে যত গাইনোকোলজিস্ট বা তার যে অবস্টেট্রিশিয়ান রয়েছে তার অবশ্যই পরামর্শ মেনে ওষুধ খাওয়া উচিত। তাদের ক্ষেত্রে এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ওভার দ্য কাউন্টার যেগুলো হাই ডোজ প্রোজেস্টেরন পিল, তাদের ক্ষেত্রে এটা উপযুক্ত হচ্ছে না আর কি। এবারে যারা এরকম যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাদের ক্ষেত্রে অলওয়েজ অ্যাডভাইজেবল তারা যদি ডে টু ডে বেসিসে যদি তাদের হয়, তারা যেন একটা লো ডোজ পিল, এখন তো অনেক থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন
ওরাল কন্ট্রাসেপটিভ পিল রয়েছে তারা সেগুলো ইউজ করতে পারে, ভেরি লো ডোজ কন্ট্রাসেপটিভ পিল। কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল মুড়ি মুড়কির মতো আমার এই মাসে হয়ে গেল, সেজন্য আমি 2টো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে নিলাম। আমার কন্ট্রাসেপশনটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাকে আরও মেক শিওর করার জন্য একটা খাবার 2 দিন পরে আরে একটা খেয়ে নিলাম। এটা আমরা এখানে প্র্যাকটিসে দেখি, যেটা একেবারেই ঠিক নয়।